আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আজ গভীরভাবে শোকাহত। আমাদের একজন নেতা, একজন যোদ্ধা, একজন রাষ্ট্রনায়ক, আমি তার কথাই বলতেছি, ইরানের প্রেসিডেন্টের কথাই বলতেছি। ওনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আসলে ওনার মৃত্যুটা আমি সহজভাবে নিতে পারতেছি না। এটা আমার মনের থেকে একটা প্রশ্ন উঠে আসে ওনার মৃত্যুটা নিয়ে। এটা আমি যোগ বিয়োগ করে দেখছি, ওনার মৃত্যুটা একটা কারণ আছে। ওনার মৃত্যুটার ভিতরে একটা রহস্য আছে, একটা রহস্য লুকিয়ে আছে। এটা আসলে আমি বলি না যে আপনার আমার এই কথাটায় সম্মতি দিতে হবে। এটা এই কথাটা সম্মতি দেওয়ার কিছু নাই। আপনারা একটু যোগ বিয়োগ করে দেখেন বা আপনাদের হিসাবে মিলে কিনা। বর্তমানে কিন্তু আপনার হ্যাক করে কিন্তু বিধ্বস্ত করা যায় হেলিকপ্টার হ্যাক করা যায়, হ্যাক করে বিধ্বস্ত করানো সম্ভব। এটা এই বর্তমান যুগে সম্ভব। এই বর্তমান যুগে, আধুনিক যুগে এটা পসিবল। কিছু কিছু গাড়িও আছে হ্যাক করা যায়, যেটা হ্যাক করে আপনার নিজের আওতায় নিয়ে আসতে পারবেন। হ্যাকাররা এটা সম্ভব। এখন আমার কাছে খুবই এটা আমার মনের থেকে আমি বলতেছি, এটা আমার মনের প্রশ্নটা আপনাদের কাছে তুলে ধরলাম যে ওনার এই মৃত্যুটা আমার খুব সন্দেহ হচ্ছে যে ওনার মৃত্যুটা এরকমভাবেই করানো হয়েছে। শত্রুরা এরকমভাবেই ওনার মৃত্যুটা করানো হয়েছে। ওনার হেলিকপ্টারটা বিধ্বস্ত করানো হয়েছে এভাবেই, হ্যাকের মাধ্যমে। এটা আমার ধারণা। আর ইনশাল্লাহ আমরাও আশাবাদী। আমরা আশায় রইলাম যে ইরান থেকে গোয়েন্দা গেছেন, তদন্তকারীরা গেছেন, ওখানে তদন্ত করতেছেন। ইনশাল্লাহ একটা রেজাল্ট অবশ্যই আমরা পাবো। একটা হয়তো যেভাবেই হোক একটা ঘটনা ইনশাল্লাহ তুলে আসবে, আশাবাদী আমরা। একটা না একটা আমরা পাবো, একটা তথ্য আমরা পাবো, ওনাদের কাছ থেকে আমরা পাবো, সে আশায় রইলাম। আর আমি আমার থেকে বলতেছি, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। আর সকলে ওনার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।